আচ্ছা বলেন তো, আমার হাতে আপনারা যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এইটা কতদিন ধরে ইউজ করা হচ্ছে? এই যে দেখেন তো, ল্যাপটপটা দেখার পরে আপনার কি বলার কোনো সুযোগ আছে এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে? এইটার জেনারেশন কি, এটার কে ইউজ করেছেন? আমি যেহেতু নিজেই ইউজ করেছি। সো প্রি ওন ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম যে প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে, ল্যাপটপটি কতদিন ইউজ হয়েছে? ল্যাপটপটি কতদিন ইউজ হয়েছে, কে ইউজ করেছেন, কোথায় ইউজ করেছেন? এই প্রশ্নের উত্তর আপনাকে কেউ সঠিকভাবে দিতে পারবে না। তাহলে আমরা ইউজ ল্যাপটপ কিভাবে নির্বাচন করব? ইউজ ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী। দেখেন, এইটা কোর i5 8 জেনারেশন, 8GB র্যাম, 256 একটা এসএসডি। এই ল্যাপটপটা আমি কিন্তু গত 5 বছর ধরে ইউজ করে আসছি। তাহলে এই ল্যাপটপটা দেখার পরে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোঝার কি উপায় আছে এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে, এখনও কতটা ফ্রেশ আছে? এই জন্যই এই যে এখানে যত ল্যাপটপ আপনারা দেখতেছেন, এটা 8 জেনারেশন হওয়ার পরেও এত সুন্দর দেখায়, 9 জেনারেশন, 10 জেনারেশন, 11 জেনারেশন হওয়ার পরেও এত ফ্রেশ দেখায়, কারণ বাইরের ল্যাপটপগুলো অনেক যত্ন সহকারে ইউজ করা হয়। ঠিক আছে, যার কারণে তবে আপনাকে একটা সিম্পল ম্যাথ আজকে বলে দিই, সেটা হচ্ছে আপনার জেনারেশন দিয়ে আপনি কিন্তু ধারণা করে নিতে পারবেন ল্যাপটপটা কত দিনের পুরানো। লেটস সে ফর ল্যাপটপটা যদি 11 জেনারেশন হয়, আপনাকে ধরে নিতে হবে এটা 2021-এর পরে এসছে মার্কেটে, 2021 অথবা এর পরে। সো এইখান থেকে আপনি হিসাব করে নেবেন ল্যাপটপটার আয়ু কত হতে পারে। আবার 21-এ হলেই যে সাথে সাথে ল্যাপটপটা চলে আসছে তা কিন্তু না। আপনার এই ল্যাপটপটা মার্কেটে আস্তে আস্তে, ভোক্তা পর্যন্ত আস্তে আস্তে উনি ইউজ করেছেন, ইউজ করার পরে উনি অফিস থেকে রিলিজ করে দিয়েছেন। এইখান থেকে কিন্তু একটু সময় আপনি 2 বছর বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আপনি ল্যাপটপের বয়স পেয়ে যাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ল্যাপটপটা আপনি কার কাছ থেকে নিয়েছেন, এইটা ইম্পর্টেন্ট। আপনি তো জানলেন ল্যাপটপের পরিস্থিতি, কিন্তু ল্যাপটপটাকে আপনি যার কাছ থেকে নেবেন তিনি কতদিন ধরে বিজনেস করছেন, তার ব্যবসার যে মনোবৃত্তি, সেক্ষেত্রে কাস্টমাররা তার সম্পর্কে কি বলছে, তাদের কি ওয়েবসাইট আছে, তাদের কি পেজ আছে, তাদের কি ইউটিউব চ্যানেল আছে, এই ধরনের নির্ভরযোগ্য তাদের কিছু চ্যানেল আছে কি না, সেইটা দেখে আপনারা কিন্তু কাস্টমার রিভিউ দেখেও বুঝে নিতে পারেন সেলার আসলে কোন লেভেলে তার কাস্টমারকে সার্ভিস দিয়ে স্যাটিসফ্যাকশন করছে। সেই দিক থেকে আপনি নিশ্চিন্ত হয়ে একে একে 2 যখন মিলে যাবে, তখনই আপনি একটা ভালো ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন। ইউজ ল্যাপটপের ক্ষেত্রে কখনোই 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 দামটাকে একমাত্র আপনি মাধ্যম হিসেবে ধরে নেবেন না। ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনার দাম এবং সেটার আফটার সেল সার্ভিস আপনাকে কে সবচেয়ে বেশি এনশিওর করছে, এইটার আপনার মাদারবোর্ড ওয়ারেন্টি কতদিন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কতদিন, লাইফ সাইকেল কতদিন। যেমন ল্যাপিবিলি 3 মান্থস মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছে, লাইফ টাইম সার্ভিস ফ্রি দিচ্ছে, রিপ্লেসমেন্ট 15 দিন দিচ্ছে, মোর ওভার আপনাকে 3 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। 3 দিনের ভিতরে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন। আপনি যদি মনে করেন সব কিছু ঠিক আছে, আপনি সামহাও ঠকে গেলেন, তারপরে এসে জাস্ট ল্যাপটপটা দিয়ে টাকাটা নিয়ে চলে যাবেন। আমাদের উই ডোন্ট হ্যাভ এনি মানে আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না কেন আপনি ল্যাপটপ চেঞ্জ করে টাকা নিয়ে যেতে চাচ্ছেন। ঠিক আছে, দ্যাটস হাউ ইজ ইট। থ্যাংক ইউ মোস্তাফিজ ভাই।